নিজেদের পকেট ভারী করতেই ব্যস্ত সবাই। গরিবের কথা ভাবার সময় নেই কারো। নিম্নবিত্ত মধ্যবিত্তদের কপাল পুড়িয়ে বারবার বাড়ানো হচ্ছে চালের দাম। বিশ্ববাজারে চলছে স্থিতিশীলতা, অথচ দেশে পর্যাপ্ত চাল উৎপাদনের পরও নেই দরপতনের সুর। প্রশ্ন উঠেছে, চালের বাজারের চালবাজিতে এমন সিন্ডিকেট সৃষ্টি করছে কারা? টিসিবির তথ্য অনুযায়ী গত জুন মাসে দেশের বাজারে চালের দাম প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে, অথচ বাজারে নেই সরবরাহ সংকট। তবে হঠাৎই কেন বাড়ছে চালের দাম? মাছে ভাতে বাঙালির দেশেই চালের দাম নিয়ে এমন হেরফের। এদিকে বিশ্ববাজারে পরিস্থিতি ঠিক উল্টো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, জুন মাসে আন্তর্জাতিক বাজারে চালের চাহিদা কমার ফলে দাম কমেছে 0.8%। দেশের বাজারে বিক্রেতাদের দাবি, বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, চাহিদাও বাড়েনি, পরিবহন খরচ বা শ্রমিকের মজুরি বাড়ার কথাও শোনা যাচ্ছে না। সম্প্রতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সহসভাপতি বলেন, সাধারণত ধাপে ধাপে 1-2 টাকা করে চালের দাম বাড়ে, কিন্তু এবার ভরা মৌসুমে হঠাৎ দাম বেড়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ব্যবসায়ীরা ধানের দাম, শ্রমিক খরচের মতো নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন। ধারণা করা হচ্ছে এর পেছনে দায়ী সিন্ডিকেট। তাদের হাতেই নিত্যপণ্যের বাজার জিম্মি। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বাজার অস্থির করছে গুটি কয়েক অসাধু ব্যবসায়ী। চালের দাম বাড়ানোর ক্ষেত্রে চালকল মালিক ও বিক্রেতারা যেন প্রতিযোগিতায় লিপ্ত। এ অবস্থায় ভোক্তাদের স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা, কেননা এতেই অবৈধ মজুত কমবে, পাশাপাশি নিয়ন্ত্রণে আসবে দামও। অন্যদিকে চালের মতোই পর্যাপ্ত সরবরাহের কারণে দাম কমেছে ভুট্টা, জোয়ার ও বার্লির। মে মাসের তুলনায় জুনে এসব পণ্যের দাম 1.5% হ্রাস পেয়েছে। গত 15 বছর স্বৈর শাসনে থাকা দেশের জনগণের মূল ভোগান্তি ছিল চাপিয়ে দেয়া নিত্যপণ্যের লাগামহীন দাম। এরপর স্বৈর শাসকের পতন ঘটলে সংস্কার কর্মসূচি গ্রহণ করে অন্তর্বর্তী সরকার, যেখানে তালিকার প্রথমেই থাকে জনগণের ভোগান্তি কমানোর উদ্যোগ। দীর্ঘ সময় ধরে নিত্যপণ্যের বাজারে স্বস্তির শ্বাস থাকলেও চালের বাজারে ধরেছে আগুন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এর পেছনে দায়ী সিন্ডিকেট। চালের বাজারের সাথে যুক্ত চালকল মালিক ও বিক্রেতাদের সাথে কথা বললে একে অপরকে দোষারোপ করে তারা। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও উভয় পক্ষেই নেমেছে দাম বাড়ানোর এক অদ্ভুত প্রতিযোগিতা। এ পর্যায়ে সরকারকে আরও সোচ্চার হবার দাবি জনগণের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।